তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফরিন লুপ নিয়ে। আমরা যখন জাভাস্ক্রিপ্টের অবজেক্টে থাকা প্রপার্টি বা ভ্যালুকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা ফরিন লুপ ব্যবহার করি। এটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা জাভাস্ক্রিপ্টের মধ্যে ব্যবহৃত হয়, প্রচুর ব্যবহৃত হয় এটা। তো প্রথমে আমরা জানি যে ফরিন লুপ কি। ফরিন লুপ ব্যবহার করে আমরা অবজেক্টের মধ্যে প্রপার্টি বা ভ্যালু একে একে আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা চলে যাচ্ছি এডিটরে ফরেন লুপ ব্যবহারের যে প্রসেস সেটি হচ্ছে আমাদেরকে ফর কিওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে। এরপরে এই ব্লকের মধ্যে জাস্ট একটা ভ্যালু আমরা এখানে নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল আমরা একটা নিয়ে নিচ্ছি। এখানে আমরা কি নিতে পারি, লেট কি। ওকে, এরপর দিতে হবে ইনের পরে আমাদেরকে একটা অবজেক্ট উপরে আমাদেরকে অবশ্যই তৈরি করে নিতে হবে। তো একটা অবজেক্ট আমরা এখানে তৈরি করে নিচ্ছি। এই জায়গায় আমরা একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, যেটা অবজেক্ট হচ্ছে স্টুডেন্টের মধ্যে নেম রয়েছে, এজ রয়েছে, গ্রেড রয়েছে। তো এই যে এই স্টুডেন্টটাই মূলত আমাদের এই জায়গায় বসবে। এরপরে আমাদের এই ব্লকের মধ্যে মূলত আমরা আমাদের রেজাল্টটা পাবো। এখন এখানে প্রশ্ন আসে, আমরা যদি প্রপার্টি পেতে চাই তাহলে এক প্রকার, আর যদি ভ্যালু পেতে চাই তাহলে সেটা হবে অন্য প্রকার। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, প্রপার্টি যদি আমরা অ্যাক্সেস করতে চাই জাস্ট কনসোলের মাধ্যমে সেটা আমরা অ্যাক্সেস করব। এখানে সরাসরি আপনাকে কি লিখে দিলে সেই জিনিসটা চলে আসবে, কি। ওকে, এখন যদি আমরা একটু রেজাল্টটা দেখি তাহলে কিন্তু আমরা নেম, এজ, গ্রেড এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। অলরেডি আমরা জানি আমাদের নেম, এজ, গ্রেড এটা কিন্তু প্রপার্টি বা আমরা কি বলে থাকি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। আর এখন যদি আমরা ভ্যালু অ্যাক্সেস করতে চাই, আমি এখানে বলে দিলাম যে ভ্যালু অ্যাক্সেস। আমরা যদি ভ্যালু অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কি করব? ভ্যালু যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে আমাদের এই যে কি, আমাদের অবজেক্ট, এই অবজেক্ট থেকে জাস্ট আমাদেরকে বলে দিতে হবে কি। ওকে, তাহলে আমরা ভ্যালুটাও এখানে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি দেখি এই যে এই প্রথম তিনটা হচ্ছে আমাদের প্রপার্টি আর নিচের তিনটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই জিনিসটা যদি আমরা এক লাইনে করতে চাই, আর সুন্দরভাবে যদি করতে চাই, জাস্ট আমরা এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। আমরা এইখানে কনসোল লগের মধ্যে এখানে আমরা প্রথমে কি দিব, আর কিটা আমরা যুক্ত করে দিব। এখানে একটা স্ট্রিং আমরা যুক্ত করে দিচ্ছি। এই জায়গায় আমরা দিব যে আমাদের ভ্যালু স্টুডেন্ট থেকে আমাদের কি। ওকে, এখন যদি দেখি আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি নেম রোহিত, এজ 20, গ্রেড এ। তো মূলত একটা জিনিস মাথায় রাখবেন, আমরা মূলত ফরেন লুপ ব্যবহার করে থাকি অবজেক্টের উপর। তো এটা অ্যারের উপরও ব্যবহার করা হয়, তবে মূল ফোকাসটাই হচ্ছে মূলত আমরা অবজেক্টের উপর রেখে থাকি। তো এইভাবে আমরা ফরেন লুপ নিয়ে কাজ করতে পারি এবং সমস্ত তথ্যগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো এই হচ্ছে ফরেন লুপের ব্যবহার। ধন্যবাদ সবাইকে।